আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই জানাবেন আপনারা সবাই কেমন আছেন। তো এখন আমি চলে যাচ্ছি আসলে আমার ননদের সিজারের সেলাই কাটাতে। তো আমরা 4জন যাচ্ছি, আমি, আমার ননদ জামাই, আমার ননদ আর আমার জামাই। ভাইরে ভাই, এই দেখেন শেখ হাসিনা নাকি কারোর জন্য কিছু করেইনি, তাহলে এইগুলো কি? এইগুলো কে দিয়েছে? এই ডক্টর ইউনূস? যাই হোক, রাজনীতি পেঁচালে আমরা নাই যাই। তো আমরা যে কাজে যাচ্ছি সেটাই আমরা এখানে করতেছি, আমরা গল্প করতেছি সবাই মিলে। আমরা সবাই 4জন একসাথে গিয়েছিলাম। তো আরিশাকে ওই দিন নিয়েছিলাম না, কারণ আরিশা বাসায় ছিল। আরিশার এই গরমের ভিতরে নিয়ে ইচ্ছে করেই এই যে আমরা হসপিটালে চলে আসছি। তো রুগী দেখেন ভালো একটু সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কারণ ও এসে সিজারে সেলাই কাটবে এটা আমিও ভাবি নাই, কারণ আমার সময় আসলে বাড়িতে গিয়ে নার্সে সেলাই কাটছিল। তো ওর সময় আর কি নার্স পাওয়া যায় না, এই জন্য এখানে আসছি আমরা সেলাই কাটার জন্য। তো সেলাই কাটার ভিডিওটা তো আর দেওয়া যায় না, তাই ওটা না হয় বাদই পড়লো। তো এখন আমরা সেলাই কাটা প্রায় শেষ, এই যে চলে আসছি। এখন আমার আর কি একটু বাজারের ভিতরে একটু কাজ আছে, বাবুর জন্য কিছু কেনাকাটা করব, আর ব্যাংকে একটু কাজ আছে। তো সুপ্তিকে বললাম, সুপ্তি তোমরা কি গাড়িতে বসবা নাকি যাবা? তো ও বললো আমরা গাড়িতে বসি। তারপর আমার একটু ব্যাংকে কাজ ছিল, তো ব্যাংকে গেলাম সুপ্তিকে গাড়িতে বসিয়ে রেখে। তো ব্যাংকের থেকে আর কি কাজটা সেরে তারপর আমার ব্যাংকে ফুল কাজটা হয়নি দেখে আমার আবার এটিএমে যাওয়া লাগছে। তো যদিও 2 জায়গায় একটু কষ্ট হয়েছে, তারপরেও আর কি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি আমার যে বাবুর জন্য যে কেনাকাটাগুলো করছি তখন আমার আর কি ভিডিও ফুটেজগুলো নিতে মনে ছিল না। তো দুঃখের বিষয়, বাবুর কেনাকাটাগুলো আমি আসলে কিছুই আপনাদের দেখাইতে পারলাম না, সরি। তো তারপর আমি এটিএম বুথে যেয়ে আরও কিছু টাকা তুলে কিছু টাকা আর কি কম পড়ছিল, তারপর আবার বাড়ির দিকে রওনা দিই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। বাই বাই।